গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 7 জুন 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, তোমাদের 9 জুন রবিবার সন্ধ্যাবেলা 6টা থেকে ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ ফ্রি মক টেস্ট রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। যারা যারা অ্যাপে রয়েছে ওখান থেকে তো মক টেস্টটা দিয়ে দিও। আর যারা যারা নতুন, অ্যাপটা যাদের কাছে নেই তারা ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক রয়েছে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে রবিবারে মক টেস্টটা দিয়ে দিও। আর মে মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপেরই ইবুক সেকশনে রয়েছে। যারা অ্যাপে আছো ইবুক থেকে কালেক্ট করে নেবে। আর তা না হলেও ডেসক্রিপশন বক্সে দেখো তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ বলে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমাদের সমস্ত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো। আর আজকে তোমাদের কেএ স্টাডি চ্যানেলে আমি বুক অ্যান্ড অথর্স মানে গুরুত্বপূর্ণ বই ও লেখকের পার্ট 2 করবো টপিক নাম্বার 50-তে। আর 1:30টার সময় ম্যাথের ক্লাস নলেজ অ্যাকাউন্টে হচ্ছে। 10টার সময় তোমাদের আজকে ভারতের প্রধানমন্ত্রী, লোকসভা ইলেকশন যেটা রিসেন্টলি হলো, এই সমস্ত নিয়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটা তোমাদের সাথে আলোচনা করব। এটা গতকালই দেওয়ার কথা ছিল, একটু দেরি লেগেছে বলে রেডি করতে, তাই তোমাদের আজকে এটা 10টার সময় কিন্তু প্রোভাইড করবো, সবাই দেখে নেবে। আর 11টার সময় কেএ স্টাডিতে তোমাদের আছে ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস রয়েছে। ডাব্লিউবিপি জিকে মক টেস্টের লাইভ ক্লাস রয়েছে তোমার সন্ধ্যাবেলা 6টায়। আর 7টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার রয়েছে নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে। কেমন? এই ক্লাসটা আজকে সবাই অবশ্যই দেখবে। তোমাদের 10টার সময় পাবলিশ হবে। লোকসভা ভোট 2024-এর অ্যানালিসিস, ফ্যাক্টস, ভারতের প্রধানমন্ত্রীদের কৃতিত্ব, টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এই টপিকগুলোর উপরে ইম্পর্টেন্ট কি কি কোয়েশ্চেন তোমাদের আপকামিং এক্সামগুলোতে আসতে পারে। ক্লিয়ার? তো ফার্স্ট কোশ্চেন আজকে দেখো, ভারতের প্রথম আরবান রোপওয়ে লঞ্চ করা হবে কোথায়? ভারতের প্রথম আরবান রোপওয়ে এটা বারাণসীতে লঞ্চ করা হবে। ঠিক আছে, এই যে ছবিতে তোমরা দেখো এই রকম রোপওয়ে, এটা লঞ্চ করা হবে কোথায়? বারাণসীতে। বারাণসীতে ভারতের প্রথম শহুরে রোপওয়ে 24শে মার্চ 2022-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। ঠিক আছে, 645 কোটি টাকা ব্যয় আরবান রোপওয়ে চালু হতে চলেছে এখন। 2022 সালে কাজ শুরু হয়েছিল, এখন কমপ্লিট হয়ে গেছে, চালু হবে আর কি। 3.7 কিলোমিটার রোপওয়ে বারাণসীর 5টা গুরুত্বপূর্ণ স্থানকে সংযুক্ত করবে। একটা হচ্ছে গির্জাঘর, গোদলিয়া চক, রথযাত্রা, কাশী বিদ্যাপীঠ, যেখানে ভারতমালা মন্দির রয়েছে। তো বারাণসী রেলওয়ে স্টেশন এবং বারাণসী ক্যান্টনমেন্ট এগুলো তার সাথে থাকছে। এই রোপওয়ে প্রকল্পটা ভ্রমণের সময়কে অনেক কমিয়ে আনবে অ্যাকচুয়ালি, সেই জন্যই রোপওয়েটা করা হয়েছে। বারাণসী জংশন থেকে গোদালিয়া পর্যন্ত যাত্রা মাত্র 16 মিনিটে কমানো যাবে। তারপরে প্রথম আন্তর্জাতিক আলু দিবস কবে পালিত হয়? ফার্স্ট ইন্টারন্যাশনাল পোট্যাটো ডে, এটা 31শে মে পালন করা হচ্ছে। ঠিক আছে, বিশ্ব আন্তর্জাতিক আলুর দিবস, ভারতে হিন্দি সাংবাদিকতা দিবস, দুটোই 30শে মে পালন করা হয়। এবছর প্রথমবারের মতো এটা পালিত হচ্ছে আন্তর্জাতিক আলু দিবসটা। 30শে মে 2024 তারিখে প্রথম আন্তর্জাতিক আলু দিবসটা পালিত হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ 8ই ডিসেম্বর 2023 তারিখে 30শে মে আন্তর্জাতিক আলু দিবস হবে বলে ঘোষণা করেছিল। জাতিসংঘের খাদ্য আর কৃষি সংস্থার অনুরোধে জাতিসংঘ এই প্রস্তাবটা পাশ করে। আর এর আগে খাদ্য ও কৃষি সংস্থার অনুরোধে জাতিসংঘের সাধারণ পরিষদ 2008 সালকে আলু আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছিল, এটাও মনে রাখবে। ইন্টারন্যাশনাল পোট্যাটো ডে 2024-এর থিমও একটা রাখা হয়েছে, হারভেস্টিং ডাইভার্সিটি ফিডিং হোপ। আর আলু একটা হচ্ছে কন্দ, এটা ভূগর্ভস্থ একটা কাণ্ড অ্যাকচুয়ালি, এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারোসাম। আলু যদি আমরা দেখি, পেরুর আন্দিজ পর্বতকে আলু চাষের উৎস বলে মনে করা হয়। পরবর্তীতে সেটা বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়েছিল। পর্তুগিজরা ভারতে আলু প্রথম নিয়ে এসেছিল। বিশ্বে চীনের পর আলু উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমানে। আর ভারতের শীর্ষ উৎপাদনকারী রাজ্য আমরা যদি দেখি, উত্তরপ্রদেশে ভারতের সব থেকে বেশি আলু উৎপন্ন হয়, যেটা দেশের মোট উৎপাদনের প্রায় 29.65%। উত্তরপ্রদেশের পর দ্বিতীয় বৃহত্তম উৎপাদক পশ্চিমবঙ্গ, তারপরে বিহার, তারপরে গুজরাট এবং তারপর মধ্যপ্রদেশ। তারপর 2024 গুডলেপ্পা হাল্লিকেরি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে? গুডলেপ্পা হাল্লিকেরি অ্যাওয়ার্ড, এটাতে ভূষিত হয়েছেন সিদ্ধলিঙ্গ পট্টনা সেট্টি।
কবি আর নাট্যকার সিদ্ধলিঙ্গ পট্টনাশেট্টিকে গুডলেপ্পা হালিকেরি মেমোরিয়াল ফাউন্ডেশন কোষারিত্তি মানে হাভেরি জেলা দ্বারা 2024 সালের জন্য মর্যাদাপূর্ণ গুডলেপ্পা হালিকেরি পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। সিদ্ধলিঙ্গ পট্টনাশেট্টি ইনি হবেন 19তম পুরস্কার প্রাপক। পুরস্কার মূল্য হিসাবে 25,000 টাকা আর একটা স্মারক পাবে। সাহিত্য, সমাজ বা সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তিদের গুডলেপ্পা হালিকেরি পুরস্কারের মাধ্যমে স্বীকৃত করা হয়। এটা গুডলেপ্পা হালিকেরি নামে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর নামে নামকরণ করা হয়েছিল। তারপরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল 2024 সালের টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলকে পুরস্কার মূল্য হিসাবে কত কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে? 2.45 মিলিয়ন কোটি মানে 4-5 মিলিয়ন ইউএস ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ঠিক আছে, তো টি-20 বিশ্বকাপের জন্য 11.25 মিলিয়ন, যেটা আনুমানিক প্রায় 93.5 ক্রোর মানে 93.5 কোটি টাকা। বিজয়ীরা ইউএসডি তোমার হচ্ছে মানে অ্যাকচুয়ালি যারা বিজয়ী তারা হচ্ছে তোমার 2.45 বিলিয়ন কোটি টাকা পাবে, রানার্সরা পাবে 1.28 মিলিয়ন ইউএস ডলার। টি-20 বিশ্বকাপে এবার মোট 20টা দল অংশ নিয়েছে। ভারতীয় মুদ্রায় 1,87,00,000 টাকা পাবে শেষ 8টি স্থানে থাকা দল। প্রায় 2,60,000 টাকা পুরস্কার মূল্য পাবে 9 থেকে 12 নম্বরের স্থানে থাকা দলগুলো। সেমিফাইনালে দুটো দল হেরে যাবে, সেই দলগুলো 6 কোটি টাকা 54 লাখ টাকা করে পাবে। টি-20 বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ এবারে, আর আইসিসি বিশ্বকাপের আসরে বিভিন্ন দেশের 20টা দল এবারে অংশ নেবে। 2022 সালের আগের সংস্করণে মোট 5.6 মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কার ছিল এবং বিজয়ী ইংল্যান্ড 1.6 মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সম্পর্কে আমরা যদি দেখি, এটা ফরমেশন হচ্ছে তোমার 1909 মানে 1909 সালে গঠিত হয়। হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে। চেয়ারম্যান গ্রেগ পার্কলে নিউজিল্যান্ডের, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা সিঙ্গাপুরের, চিফ এক্সিকিউটিভ অফিসার জিও প্যারাডাইস ইনি অস্ট্রেলিয়ার, আর জেনারেল ম্যানেজার ওয়াসিম খান। মেম্বারশিপ কান্ট্রি যদি দেখি, টোটাল 108টা কান্ট্রি রয়েছে মেম্বার্স। নেক্সট, কোন দেশ জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শুকরের যকৃৎ প্রতিস্থাপন করেছে? জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শুকরের যকৃৎ প্রতিস্থাপন করেছে চীন। শি জিনপিং চীনের 7ম রাষ্ট্রপতি। রাজধানী চীনের বেইজিং। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ চাইনিজ। মুদ্রা চাইনিজ ইয়ন। জাতীয় খেলা টেবিল টেনিস। দীর্ঘতম নদী ইয়াংজে রিভার এবং সংসদ মানে এখানকার পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি নামে পরিচিত। তারপরে তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2024 চলাকালীন ভারতীয় দল মোট কতগুলো পদক জিতেছে? তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2024 চলাকালীন ভারতীয় দল মোট জিতেছে 7টা পদক। এই তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2024-এ ভারতীয় দল চীনা তাইপেইতে 3টে স্বর্ণ, 3টে রূপো আর একটা ব্রোঞ্জ পদক সহ মোট 7টা পদক জিতেছে। তারপরে 2024 সালের মে মাসে মন্ত্রী পরিষদের নিয়োগ কমিটি ভারতের লোকপালের সচিব হিসাবে কাকে নিযুক্ত করেছে? প্রদীপ কুমার ত্রিপাঠীকে। লোকপাল একটা দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ বা ন্যায়পালের সংস্থা যারা ভারতীয় প্রজাতন্ত্রের জনস্বার্থের প্রতিনিধিত্ব করে। লোকপালের কেন্দ্রীয় সরকারের ওপর তার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতির সাথে যুক্ত বিষয়গুলির জন্য তদন্ত করার এখতিয়ার রয়েছে। লোকপাল জাতীয় স্তরে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য দায়ী, যেখানে লোকায়ুক্ত রাজ্য স্তরে একই কাজ সম্পাদন করে। লোকপাল একজন চেয়ারপারসন এবং 8 জন সদস্য নিয়ে গঠিত। বিচার বিভাগের সদস্যদের মধ্যে 4 জন, বিভিন্ন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং অল ইন্ডিয়া সার্ভিসেস সেন্ট্রাল সার্ভিসেস থেকে 4 জন নন জুডিশিয়াল সদস্য। পিনাকি চন্দ্র ঘোষ ভারতের প্রথম লোকপাল ছিলেন। লোকপালের প্রাথমিক ধারণা নেওয়া হয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো থেকে, মানে সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, এগুলোকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয়। এর ন্যায়পাল কার্যালয় থেকে এই কনসেপ্টটা নেওয়া হচ্ছে। লোকপাল বিল একটা দুর্নীতি বিরোধী বিল, যেটা মন্ত্রী এবং উঁচু স্তরে আধিকারিকদের দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য করা হয়েছে। 16 জানুয়ারি 2014 সালে লোকপাল আর লোকায়ুক্ত আইন কার্যকর হয়েছিল। ঠিক আছে, এটা আইনটা 2013 সালের, কার্যকর হয়েছিল 2014 সালে। লোকপাল বিচার ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদের সদস্যরা, কেন্দ্রীয় সরকারের গ্রুপ ABCD এর আধিকারিকরা,
মানে অফিসাররা রাজ্য স্তরের লোকায়ুক্তা প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। এদেরকে নিয়ে মানে লোকপাল বিচার ব্যবস্থা রয়েছে। 1990 ব্যাচের আইএএস অফিসার রাজকুমার গোয়েলকে আইন আর বিচার মন্ত্রকের অধীনে বিচার বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। 1992 ব্যাচের আইএএস অফিসার রাজেন্দ্র কুমারকে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার ম্যানেজমেন্ট বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তারপর অমিত যাদবকে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অফিসার স্পেশাল ডিউটি হিসাবে নিযুক্ত করা হয়েছে। তারপরে এনএফসি সাউন্ড বক্স চালু করার জন্য কোন ব্যাংক মাস্টার কার্ডের সাথে অংশীদারিত্ব করেছে বা পার্টনারশিপ করেছে? তো এটা করেছে অ্যাক্সিস ব্যাংক। নতুন এনএফসি সাউন্ড বক্স ব্যবসায়ীদের 5,000 এর উপরে এবং নিচে উভয় প্রকার অর্থ প্রদান গ্রহণ করতে সক্ষম করবে। অ্যাক্সিস ব্যাংক হেডকোয়ার্টার রয়েছে কোথায়? মুম্বাইয়ে। সিও রয়েছেন অমিতাভ চৌধুরী। এটা 3 ডিসেম্বর 1993-তে প্রতিষ্ঠিত হয়। মাস্টার কার্ড ক্রেডিট কার্ড কোম্পানি এর সিও হচ্ছেন মাইকেল মিবাজ, সিএফও সচিন মেহরা, সভাপতি মাইকেল মিবাজ, সদর দপ্তর হ্যারিসন, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। কোন দেশ চীনের সাথে সহযোগিতায় পাকস্যাট MM-1 নামে একটা মাল্টি মিশন কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? এই স্যাটেলাইটটা সফলভাবে উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পাকিস্তান চীনের সহযোগিতায় পাকিস্তান স্যাট MM-1 নামের একটা মাল্টি মিশন কমিউনিকেশন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। সিচুয়ান প্রদেশের জিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটা কক্ষপথে পাঠানো হয়েছে। তারপরে কোন ব্যাংক সম্প্রতি পুনাওয়াল্লা ফিনকর্প লিমিটেডের সাথে সহযোগিতায় একটা কো ব্র্যান্ডেড এলিট রুপে ক্রেডিট কার্ড চালু করতে চলেছে? এলিট রুপে ক্রেডিট কার্ড চালু করতে চলেছে ইন্ডাসইন্ড ব্যাংক। পুনাওয়ালা ফিনকর্প লিমিটেড, সাইরাস পুনাওয়ালা গ্রুপ নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি একটা, ইন্ডাসইন্ড ব্যাংকের সহযোগিতায় ক্রো ব্র্যান্ডেড পুনাওয়ালা ফিনকর্প আইসল্যান্ড ব্যাংক এলিট রুপে ক্রেডিট কার্ড চালু করছে। এই ইন্ডাসইন্ড ব্যাংক লিমিটেড হচ্ছে একটা ভারতীয় আর্থিক পরিষেবা যার সদর দপ্তর মুম্বাইতে রয়েছে। এটা 1994-এর এপ্রিলে তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনমোহন সিং উদ্বোধন করেছিলেন। সিও রয়েছেন বর্তমানে সুমন, প্রতিষ্ঠাতা SP হিন্দুজা, প্রতিষ্ঠিত হয় 1994-এ, সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। তারপরে চেন্নাই তামিলনাড়ুর জওহরলাল নেহেরু স্টেডিয়াম অনুষ্ঠিত ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স 2 2024 অ্যাথলেটিক্স টুর্নামেন্ট পুরুষের মানে এই টুর্নামেন্টে পুরুষদের 400 মিটার হার্ডলস ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে? এটা অনুষ্ঠিত হয়েছে তামিলনাড়ুর জওহরলাল নেহেরু স্টেডিয়াম গ্র্যান্ড প্রিক্স 2 2024 অ্যাথলেটিক্স টুর্নামেন্ট। এখানে পুরুষদের 400 মিটার হার্ডলস ইভেন্টে স্বর্ণপদক পেয়েছেন MP জাবির। তামিলনাড়ুর চেন্নাই এটা হয়েছে, MP জাবির এটা পেয়েছে, স্বর্ণপদক পেয়েছে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। ফ্রান্সের রাজধানী শহর প্যারিস দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে শেষ হয়? এর উত্তর হয়ে যাবে 1939 থেকে 1945 সাল পর্যন্ত। আজকে তোমাদের প্রশ্ন, অগ্নিবীণা কাব্যটি কি রচনা করেছেন? ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 6 জুন 2024-এর প্রশ্ন আমাদের কি ছিল দেখো। কোন দেশ লিগনোস্যাট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করেছে? জাপান। দীনদয়াল বন্দর কর্তৃপক্ষের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সুশীল কুমার সিং। ডাক্তার হেলেন মেরি রবার্টস সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোন দেশের সেনাবাহিনীতে প্রথম মহিলা ব্রিগেডিয়ার হয়েছেন? পাকিস্তান। সম্প্রতি কোন রাজ্যে নীল পিঁপড়ার একটা নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে? অরুণাচল প্রদেশ। কোন দেশের সরকার PhD স্টুডেন্টদের জন্য বিম রেন ইনিশিয়েটিভ লঞ্চ করেছে? ভারত। তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2024-এ জ্যাভলিন থ্রোতে ডিপি মানু কোন পদক জিতেছেন? সোনা। ভারতীয় শাটলার তানভি শর্মা জার্মানিতে অনুষ্ঠিত কোন ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা জিতেছেন? বন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। কোন হাইকোর্ট নারী কর্মীদের মাসিক জনিত ছুটি দেবে বলে রিসেন্টলি ঘোষণা করেছে? সিকিম। নয়না জেমস যাকে 2024 সালের জুন মাসে
একটি অসাধারণ কৃতিত্ব অর্জনের জন্য সংবাদে দেখা গিয়েছিল। তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত? লং জাম্প। গ্রিন ডেজ বেটার নিউট্রিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছে? পিবি সিন্ধু। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ আ গ্রেট ডে।